হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন যে মুভিটার নিয়ে কথা বলবো সেটার টিজার একটু আগে এসেছে, কিন্তু এই ফিল্মটার টিজার কিন্তু ইউটিউবে আসেনি, এটা আমি ফেসবুকে দেখতে পেয়েছি। তো যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুন্দরবন অপারেশনস, এবং এটা কিন্তু বাংলাদেশে এই বছরের একটা সবচেয়ে বহু প্রতীক্ষিত ছবি। কারণ এই ফিল্মের যে ডিরেক্টর তিনি কিন্তু আগে ঢাকা অ্যাটাকের মতো কিন্তু আমাদের একটা দুর্দান্ত ফিল্ম উপহার দিয়েছেন। এবং এই ফিল্মের যে আজকে টিজারটা এসছে, এই টিজারটা দেখে কিন্তু আমি এক কথাই বলবো যে আরেকটা কিন্তু আমরা অসাধারণ থ্রিলার ফিল্ম কিন্তু দেখতে চলেছি। এবং এটার যে কনসেপ্টটা কিন্তু আমরা কিন্তু আগে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম কিন্তু কনসেপ্টটাকে দেখিনি। তো এখানে গল্পটা বেসিক্যালি পাইরেটসদের নিয়ে কথা বলা হচ্ছে, মানে জলদস্যু। তো সমুদ্রে যে যারা মাছ ধরতে যায়, যারা মৎস্যজীবীরা আছে বা সমুদ্রে যারা যায় যাতায়াত করে, তাদের কিন্তু একটা জলদস্যুদের সাথে কিন্তু সবসময় একটা এরকম মানে যুদ্ধ লেগে থাকে, বা জলদস্যুরা কিন্তু এরকম অনেক সময় কিন্তু তারা অ্যাট্যাক করে এবং অনেক মানে লুটপাট করে এবং মানুষদের কিন্তু কিডন্যাপও করে নেয় এবং তাদের কিন্তু মেরেও ফেলে। তো সেই জিনিসপত্রগুলোই কিন্তু আমরা এই টিজারটার মধ্যে দেখতে পাবো। টিজারটা শুরু থেকে কিন্তু সেই মানে ক্লিপিংসগুলোই দেখাচ্ছে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেড বডি ঝুলিয়ে রেখে দিয়েছে। তো সেই দৃশ্যগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এই জলদস্যুদের অ্যাগেনস্টে কিন্তু এখানে একটা কমব্যাট ফোর্স লড়বে। তো সেই গল্পটা নিয়ে কিন্তু এখানে ফিল্মটা করা হয়েছে। আমার তো টিজারটা দারুণ লেগেছে, মানে এটার যে লুক অ্যান্ড ফিল, এটার যে সিনেমাটোগ্রাফিটা যেভাবে ইউজ করা হয়েছে এবং ডিরেকশনটা কিন্তু বেশ ভালোভাবে দিয়েছে। এবং সাথে সাথে যে জিনিসটা সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে সেটা হচ্ছে এই ফিল্মের লাইটিংগুলো। তো এখানে কিছু কিছু সিনস আমি দেখলাম যে রাতেরও শ্যুট করা হয়েছে। তো সেই লাইটিংগুলো কিন্তু বেশ দারুণভাবে এই ফিল্মটার মধ্যে দেওয়া হয়েছে, যেটা দেখে মনে হচ্ছে যে রাতের সিনগুলো সত্যি বেশ ন্যাচারালভাবে বেশ ভালোভাবে তুলে ধরা হয়েছে। এবং এখানে ভিএফএক্সগুলো কিন্তু বেশ ভালোভাবে ইউজ করা হয়েছে। এবং সাথে সাথে যে ড্রোনের যে শটগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু দারুণ ক্যাপচার করা হয়েছে, যেগুলো কিন্তু টিজারটার মধ্যে দেখতে বেশ ভালো লাগছিল। এবং স্টারকাস্ট তো বেশ বড় স্টারকাস্ট এই ফিল্মটার মধ্যে আছে। তো আমি কিন্তু সিরিয়াসলি এই টিজারটা দেখে কিন্তু আই এম ভেরি মাচ ইমপ্রেসড, এবং আমি লিটারেলি ওয়েট করে আছি যে এই ফিল্মটা কবে রিলিজ হবে। এবং শুরু থেকে শেষ অবধি যেভাবে তারা বিজিএমটা মেনটেন করেছে, যেভাবে তারা এখানে আমাদেরকে জিনিসগুলো দেখিয়েছে, একটা ফাইনালি হয়তো ইন্টারেস্টিং ফিল্ম আমরা দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যাক ফিল্মটা কীরকম হয়। একটা কিন্তু ভালো এক্সপেকটেশনস আছে, যেটা টিজারটা দেখে মনে হলো। এবার নেক্সট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা ফিল্ম, যেটা আজকে একটা টিজার বেরিয়ে গেছে, এবং এই ফিল্মটার নাম হচ্ছে টাক জগদীশ, এবং এটার মধ্যে আছে ন্যাচারাল স্টার নানি। তো তার আজকে বার্থডে, সেই বার্থডে উপলক্ষে আজকে তার আপকামিং মুভির টিজারটা ছাড়া হয়েছে। তো এখানে এই যে টিজারটার মধ্যে যে প্লটটা দেখিয়েছে, সে প্লটটা কিন্তু একটু খুব কমন টাইপ, যেটা আমরা সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ সময় দেখতে পারি। যেরকম একটা গ্রাম আছে, ফুল ফ্যামিলি আছে, একটা আদর্শবাদী ছেলে আছে যে তার ফ্যামিলির সাথে আছে, ফ্যামিলিকে ভালো রাখছে, এবং এই গ্রামের যে ভিলেন আছে তার এগেনস্টে লড়ছে। তো এই জিনিসগুলো কিন্তু এই টিজারটার মধ্যে দেখিয়েছে। কিন্তু এই টিজারটার মধ্যে একটা সবচেয়ে বেশি যেটা ইউনিক পয়েন্ট লেগেছে আমার, সেটা হচ্ছে এই টিজারটা কিন্তু একটাও ডায়লগ নেই। শুরু থেকে শেষ অবধি টিজারটার মধ্যে কিন্তু কেউ কোনো ডায়লগ বলেনি, জাস্ট সিনগুলো দেখিয়েছে এবং সাথে একটা গান চলেছে। গানটা কিন্তু আমার বেশ শুনতে ভালো লেগেছে, মানে গানটার সাথে কিন্তু টিজারটা বেশ মানানসই লাগছিলো দেখতে, এবং নানিকে দারুণ লাগছিলো এই টিজারটার মধ্যে। এখানে বেশ একটা অন্যরকম আমরা দেখতে পাচ্ছিলাম লুকে এখানে নানি আছে। বাট যেটা সবচেয়ে বেশি নজর কাড়া লেগেছে সেটা হচ্ছে টিজারটা যখন এন্ড হবে, মানে এন্ডিং আমরা দেখতে পাচ্ছি নানি বেরোচ্ছে এবং তার পায়ে আলতা পরা আছে। তো সেই মেকআপটা, সেই লুকটা কিন্তু টিজারটায় দেখায়নি। তো ওইটুকু দেখে কিন্তু টিজারটা শেষ হয়ে যায়। তো এই লুকটা কীরকম হয় এবং নানিকে আমরা এখানে কীরকম ওই মেকআপে দেখতে পাবো, তো সেটা একটা বেশ ইন্টারেস্টিং লাগবে আশা করছি। এবং নানি থাকলে তো সেখানে অ্যাক্টিং তো তিনি ভালো করেনি সবসময়, কারণ তার প্রত্যেকটা ছবি আমার মোটামুটি দারুণ লাগে দেখতে, এবং তিনি অ্যাক্টিংয়ের দিক থেকে কিন্তু বেশ ভালো। বা এমনি অবভিয়াসলি তাকে ন্যাচারাল স্টার ট্যাগটা দেওয়া হয়নি। এবং এই ফিল্মটার মধ্যেও কিন্তু মানে অ্যাকশান আছেই, যেটা কিছু কিছু সিন, কিছু কিছু শর্টসগুলো কিন্তু বেশ ভালোভাবে এখানে দেখানো হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো। এবং থামান এস মিউজিক ডিরেক্টর, মানে তো ভালো গান এবং দুর্দান্ত বিজিএম তো হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো এবার দেখা যাক এই ফিল্মটার ট্রেলার কীরকম হয়। তোমরা যারা টিজারটা দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের টিজারটা কেমন লাগলো। আমার ভালোই লেগেছে। হোপফুলি আর একটা হয়তো ফ্যামিলি এন্টারটেইনার ফিল্ম হয়তো আমরা পেতে চলেছি। তো দেখা যাক কী হয়। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।